আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মূলত আজকে আমরা শিখবো ভিজিটিং কার্ড ডিজাইন। তো ভিজিটিং কার্ড ডিজাইনের আগে আমাদের ভিজিটিং কার্ডের সাইজটি দেখতে হবে। তো আমরা যদি গুগল করি ভিজিটিং কার্ড কার্ড ডিজাইন সাইজ, দিন হচ্ছে আমরা দেখতে পাবো যে 3.5 ইঞ্চিস ইন্টু 2 ইঞ্চিস। হ্যাঁ, এটা হচ্ছে ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ। তো আমরা হচ্ছে এই সাইজে ডিজাইনটা করবো। তো ডিজাইন করার জন্য আমরা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলিস্ট্রেটরে চলে যাব, দেন ফাইল থেকে নিউ। তো নিউতে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা উপরে দেব হচ্ছে হোয়াইটটা হচ্ছে 3.5, আর এই পাশের যে পিক্সেলস আছে এটা অবশ্যই ইনচেস করে দেবো। হ্যাঁ, ইনচেস করে দেওয়ার পরে 3.5, দেন নিচে হচ্ছে 2 দিব। এখানে হচ্ছে হরাইজন ভার্টিক্যাল এটা কোনো ম্যাটার করে না। দেন হচ্ছে আমরা এখান থেকে আসবো অবশ্যই দুইটা নিব। হ্যাঁ, দুইটা নেওয়ার কারণ হচ্ছে একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, কারণ একটা ভিজিটিং কার্ডের তো দুইটা সাইড আছে, তাই না? দেন হচ্ছে আমরা এই যে ব্লিড অপশন আছে, ব্লিডটা হচ্ছে আমরা এখান থেকে করে দিব 0.125। এটা করে দেওয়ার পরে পাশে একটা ক্লিক করলে সবগুলো 0.125 হয়ে যাবে। দেন হচ্ছে আমরা অ্যাডভান্স অপশন যাব, এখান থেকে হচ্ছে কালার মোডটা অবশ্যই আমরা সিএমওয়াই কে করে নিব। ঠিক আছে, তো আমাদের সেটা মোটামুটি রেডি, পেজ সেটআপ এখন। দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো তাহলে দেখতে পাবো আমাদের সামনে এমন হচ্ছে দুইটা আর্টবোর্ড ওপেন হচ্ছে এবং আর্টবোর্ডের চারপাশে লাল দুইটা হচ্ছে বক্সের মতো আছে। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আর্টবোর্ডটা আছে এই সাইজ অনুযায়ী হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। ঠিক আছে, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, দেন হচ্ছে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে রেক্টেঙ্গেলের যে সাইজটা হচ্ছে আমরা নিব 3.5, দেন হচ্ছে 2। দেন ওকে আমরা ক্লিক করলে আমাদের হচ্ছে একটা রেক্টেঙ্গেল আসবে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। এখান থেকে আমরা স্টোক কালারটা অফ করে দিব। দেন হচ্ছে ফিল কালারটা আমরা অন্য একটা কালার দিয়ে দিই, আমি রেড দিতে পারি। আচ্ছা, রেড দিয়ে দেন ওকে করে দিলাম। এখন এখানে একটা বিষয় আছে, আমরা যদি এটা হচ্ছে এভাবে মিলাতে চাই অনেক সময় দেখা যাচ্ছে মিলবে না বা ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এটা মূলত মিলানোর নিয়ম না। তো এটা হচ্ছে আর্টবোর্ডের সাথে এটা অ্যালাইন করার নিয়ম হচ্ছে আমাদের অ্যালাইন টুল ইউজ করতে হবে। দেন অ্যালাইন টুল ইউজ করার জন্য আমরা হচ্ছে উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমরা হচ্ছে এখানে দেখতে পাবো যে অ্যালাইন নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একটু ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের এখানে অ্যালাইন টুলটা হচ্ছে অ্যালাইন প্যানেলটা হচ্ছে ওপেন হয়ে যাবে। তো অ্যালাইন প্যানেল ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে মূলত এখানে অ্যালাইন আমরা কিসের সাথে করব, অ্যালাইন হচ্ছে আমরা এখানে কিন্তু আর্টবোর্ডের সাথে করব। হ্যাঁ, যেহেতু আর্টবোর্ডের সাথে করব এখানে হচ্ছে অ্যালাইন টু অবশ্যই আর্টবোর্ড করে দেবো। হ্যাঁ, দেন হচ্ছে অ্যালাইন একটা আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আর্টবোর্ড এন্ড শেপ দুইটাকে হচ্ছে এবার মার্ক করে আমরা উপর থেকে যখন হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিব সেটা হচ্ছে হরাইজন্টালি সেন্টার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিলে এটা হচ্ছে একদম প্রপারলি আমরা যে সাইজে নিয়েছিলাম একদম প্রপারলি কিন্তু সেই সাইজ অনুযায়ী এটা হচ্ছে বসে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে চলে যাব অবজেক্ট। অবজেক্ট থেকে হচ্ছে দেন পাথ। পাথ থেকে হচ্ছে আমাদের অফসেট পাথে যাব। অফসেট পাথে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা অফসেট পাথ দিব -0.125। এটা চাইলে আমরা প্রিভিউ দিয়েও দেখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমাদের যে আর্টবোর্ডের সাইজ তার চেয়েও ছোট একটা মার্জিন, যেন হচ্ছে এর বাইরে কোনো আমাদের লেখা না যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নিয়ে দেন হচ্ছে আমরা একটা ওকে দিব। ওকেতে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে শেপ দুইটা, আমরা যদি এটা কালারটা চেঞ্জ করে দিই আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের শেপ দুইটা আছে। হ্যাঁ, একটা নীল একটা হচ্ছে পিছনে লাল। পিছনেরটা লালটা ধরে আমরা হচ্ছে সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো। দরজা চাপাই না। আচ্ছা, আমরা হচ্ছে এটা লক করার পরে, সরি এটা ডিলিট করার পরে পিছনেরটা, দেন হচ্ছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে মেক গাইড করে দেবো। তো মেক গাইড করে দিলে হচ্ছে তার পাশেটা দেখবেন যে একটা হচ্ছে গাইডের অপশন চলে আসছে। হ্যাঁ, দেন হচ্ছে এটা কি করবো আমরা, এটাকে ধরে অল্টার ধরে হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসবো, যেহেতু আমাদের দুইটাই প্রয়োজন। অল্টার ধরে ক্লিক করার পরে হচ্ছে আমরা এই আটবোর্ড অনুযায়ী চেনটা কিভাবে করবো,
আগে হচ্ছে আর্টবোর্ডে একটা ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে দুইটাকে মার্ক করব, মার্ক করার পরে দেন হচ্ছে সেন্টার অ্যালাইন এবং হরাইজন্টাল যেটা দিলে দেন হচ্ছে এটা আমাদের সরি, এটা হচ্ছে সেন্টার আর হচ্ছে ভার্টিক্যাল দিলে হচ্ছে এটা প্রপারলি চলে আসবে আমাদের আর্টবোর্ডের উপরে। দেন হচ্ছে আমরা এটাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দেবো। দেখা হচ্ছে আমরা এটা নড়বে চড়বে না, আমরা জাস্ট দেখতে পাবো। দেন হচ্ছে আমাদের যে ভিজিটিং কার্ডের ছবি ছিল সেটা হচ্ছে আমরা অবশ্যই এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে গুগল থেকে আমি নিয়েছিলাম, দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আমার সেই একটু সাইডে রাখি, সাইডে রাখার পরে আমি একটা এটা অল্টার ধরে কপি করে নেবো পাশে। ঠিক আছে? তো কপি করে নেওয়ার পরে আমরা কি করবো, এটাকে হচ্ছে ক্রপ করবো। এখানে উপরে দেখবেন যে হচ্ছে এই যে ক্রপ ইমেজ নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবো। যে ক্রপ ইমেজে ক্লিক করার পরে এটা হচ্ছে আমরা ছবিটা আমরা ক্রপ করতে পারবো। আমরা অবশ্যই জুম করে নিব যেন হচ্ছে একদম প্রপারলি ক্রপটা হয়। দেন হচ্ছে আমরা উপর থেকে এভাবে ক্রপ করব। দেন হচ্ছে আমরা সাইড থেকে এভাবে ক্রপ করব। দেন হচ্ছে এই সাইড থেকেও আমরা এভাবে ক্রপ করব। ক্রপ করার পরে আমরা হচ্ছে নিচ থেকেও এইভাবে ক্রপ করে নিব। ঠিক আছে? ক্রপ করে নেওয়ার পরে আমরা হচ্ছে দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো মোটামুটি হচ্ছে আমাদের ক্রপ করা হয়ে গেছে। যদি কোনো প্রবলেম হয়, আচ্ছা তো মোটামুটি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পর এটাকে হচ্ছে এই যে আমাদের মূল যে আর্টবোর্ড সাদা, সেই সাদা আর্টবোর্ড অনুযায়ী হচ্ছে আমরা এটাকে নিব। নেওয়ার পর হচ্ছে এখানে শিফট ধরে আমরা হচ্ছে এটা মোটামুটি ফিটিং করে নিব। ঠিক আছে? এটা ফিটিং করার পরে যদি একটু উপরে উঠে যায় আমরা হচ্ছে এটাকে, আচ্ছা এবার ঠিক আছে। দেন হচ্ছে আমরা এইটাকে নিব, এটাকে হচ্ছে আবার ক্রপ করব। ক্রপ ইমেজে ক্লিক করে দেন হচ্ছে আমরা ব্যাক সাইডটা নিব। ঠিক আছে? ব্যাক সাইডটা হচ্ছে আমরা উপর থেকে এভাবে ক্রপ করে নিলাম, একটু বেশি হয়ে গেছে মেবি। আচ্ছা এবার ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই সাইড থেকে নিব, দেন হচ্ছে এই সাইড থেকে, তারপরে হচ্ছে আমরা নিচ থেকে উপরে এটা ক্রপ করে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এটা ক্রপ করা হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এই পেজে যে হচ্ছে সাদা বর্ডার পেজ যে আর্টবোর্ড নিয়েছিলাম সেই আর্টবোর্ড বরাবর আমরা নিয়ে দেন হচ্ছে এই কর্নার থেকে আমরা শিপ ধরে সাদা পেজ বরাবর নিয়ে দেবো। সেটা মনে হয় একটু কাটা ভুল হয়েছে, আর আমি টেনে একটু আপাতত একটু বড় করেছি। আচ্ছা, দেন এখন হচ্ছে আমাদের দুইটা হচ্ছে আর্টবোর্ডের উপরে, দুইটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের ডিজাইন নেওয়া হয়ে গেছে। যেটা হচ্ছে আমরা এটাকে অবশ্যই কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবো, কারণ এর উপরে যদি আমরা ডিজাইন করতে যাই তাহলে হচ্ছে এটা যেন না নড়ে চলে যায়। আচ্ছা, এখন যেটা আমরা করবো দেন হচ্ছে আমরা প্রথমে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুলে যাব, রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। আচ্ছা, রেক্টেঙ্গেল টুলে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা এটা হচ্ছে স্টক কালারে কনভার্ট করে নিব। কনভার্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার আগে এখানে হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়, সেটা হচ্ছে আমরা অ্যাড করব। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এই হচ্ছে কর্নার বরাবর হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করবো, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা হচ্ছে কি বাইরে নিয়ে আসবো। এই যে একদম সিম্পল একটা কাজ। তারপরে হচ্ছে আমরা এই কর্নারটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এই কর্নারটা ধরে হচ্ছে আমরা এবং ভিতরে নিয়ে আসবো। আচ্ছা, এই তো হয়ে গেল আমাদের প্রথম শেপ। আচ্ছা, আমাদের একটা শেপ নেওয়া শেষ। দেন হচ্ছে আবার আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। এখান থেকে হচ্ছে আমরা আর একটা রেক্টেঙ্গেল নিব এই বরাবরে। আচ্ছা, এটা একটু নিচে নেমে গেছে, এটা হচ্ছে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি এই যে বরাবর। আচ্ছা, রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এই কর্নারটা সিলেক্ট করব। দেন হচ্ছে শিফট ধরে এটা হচ্ছে আমরা ভিতরে নিয়ে আসবো। তারপর হচ্ছে এই কালারটাকে আমরা স্টক থেকে ফিল কালার নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা কি করব, এটাকে একটা ক্লিক করব, দেন হচ্ছে কন্ট্রোল C কন্ট্রোল F। হচ্ছে এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমরা কি করব, এটাকে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করব। 2 দিয়ে লক করার পরে এখানে ক্লিক করলে যেটা ধরবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে উপরে কালারটা।
নিচে উপরে কালার যেটা আসছে এটা আমরা কি করবো, এটাকে ডিরেক্ট সিলেকশন ধরে কর্নারটা সিলেক্ট করবো, দেন হচ্ছে একটা ক্লিক করে এটাকে হচ্ছে এরোতে যখন ক্লিক করবো এটা কিন্তু হচ্ছে বাইরে চলে আসবে। হ্যাঁ, তো এখানে কালার আমাদের দুইটা, এটা বোঝাচ্ছে না কারণ হচ্ছে দুইটা একই কালার। আমরা যদি হচ্ছে একটা অন্য কালার দেই, তাহলে হচ্ছে এটা ভালো বুঝাবে, সমস্যা নাই, আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, যেহেতু দুইটা কালার দাও, আমি হচ্ছে কালারটাকে ধরে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, দেন হচ্ছে এখানে কিন্তু কালারটা আমরা বোঝা যাচ্ছে, হ্যাঁ, যে কালারটা চেঞ্জ হয়েছে। দেন হচ্ছে আমরা যে কাজটা করব, এটা আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা প্রথম স্টেপটা ধরবো, এটা ধরে হচ্ছে এটা কালারটাকেও স্টক থেকে ফিলে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমরা কি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আইড্রপার টুল নিব, দেন লালে প্রেস করব, দেন হচ্ছে এখানে আবার সিলেকশন টুল দিয়ে আবার হচ্ছে আইড্রপারে যাব, গিয়ে হচ্ছে এটাকে ধরলে কালার হয়ে যাবে। সরি, এটা না, ও এটা তো আমার লক করা ছিল, এটা হচ্ছে লাল দিয়ে দিচ্ছি নিচেরটা। দেন হচ্ছে কন্ট্রোল অল্টার টু দিব, টু দেওয়ার পরে আমাদের যে লক করা ছিল সেটা আনলক হয়ে যাবে, দেন হচ্ছে ক্লিক করে আমরা হচ্ছে এটা কালারটা আইড্রপের মাধ্যমে কালার করে দিব, তাহলে কিন্তু আমাদের আইডিটার ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদের ব্যাক পার্ট পালা। যে আমরা যদি হচ্ছে এখান থেকে এইটাকে বের করি এই যে উপরে, তো আমাদের প্রথম পার্টের ডিজাইন শেষ, এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট মানে ব্যাক সাইড। তো ব্যাক সাইড ডিজাইন করার জন্য আমরা খুবই সিম্পল, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিব, এখান থেকে এই কর্নার থেকে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটা হচ্ছে আমরা অবশ্যই স্টক কালার রাখবো, এটা কালারটা একটু হাইলাইটেড কালার দিয়ে দিই, যেন হচ্ছে আমাদের চোখে পড়ে। আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই কালারটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এটা টেনে নিয়ে আসবো ভিতরে, বাস হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আবার রেক্টেঙ্গেল যাবো, এখান থেকে আর একটা শেপ আঁকবো, রেক্টেঙ্গেল নিব, এইবার আবার রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর হচ্ছে আবার সিলেকশন টুল গিয়ে হচ্ছে এই কর্নারটা ধরে আমরা ভিতরে নিয়ে আসবো, অবশ্যই শেপ ধরে নিবো, তাহলে হচ্ছে বরাবর ভিতরে চলে আসবে। সেই শেপটা নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এটা ফিল থেকে স্টক থেকে ফিল কালার নিয়ে নিব, তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এস দেবো, তারপর হচ্ছে কন্ট্রোল টু দিয়ে লক করবো, তারপর বাইরে একটা ক্লিক করবো, দেন ভিতরে একটা ক্লিক করে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। তো হচ্ছে নীল কালার দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা আবার ডিরেক্ট সেকশনে যাবো, যাওয়ার পরে কর্নারটা ক্লিক করে এখানে হচ্ছে আমরা এরো বাটন চাপ দিলে এটা হচ্ছে বাইরে চলে আসবে। বাইরে চলে আসার পরে এটা আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা সিলেকশন টুলে যাবো, প্রথম যে শেপটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা কালারটাকে কনভার্ট করে দিচ্ছি, কনভার্ট করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা জাস্ট কালার করা পারা। তো কালার করার জন্য হচ্ছে আমাদের এখানে হচ্ছে আইড্রপার ধরে হচ্ছে আমরা কালারটা দিয়ে দিলাম, দেন হচ্ছে এটা কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা হচ্ছে কালারটা দিয়ে, সরি, কালারটা হচ্ছে লাল, লাল কালার দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের যে লক করার শেপটা ছিল সেটাকে আনলক করবো, কন্ট্রোল অল্ট টু দিয়ে লক করার পরে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এটাকে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। এই তো আমাদের কাজ মতো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটাকে কি করবো, একসাথে সিলেক্ট করবো শিফট ধরে, সিলেক্ট করার পরে এটাকে হচ্ছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, যেখানে হচ্ছে ট্রান্সফার থেকে হচ্ছে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হচ্ছে আমরা ভার্টিক্যাল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমরা প্রিভিউ দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যালি কিন্তু কপি হয়ে গিয়েছে। এটা ভার্টিক্যালি হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কপিটা একটা ক্লিক করব, দেন হচ্ছে আমাদের এটা কিন্তু একটা কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা পাশে সরিয়ে নিব, শিফট ধরে এই পাশে নিয়ে নিব। আচ্ছা, এই পাশে নেওয়ার পরে আমাদের কিন্তু হচ্ছে নিচে লালটা উপরে যাবে, উপরে নিচটা উপরটা হচ্ছে নিচে নামবে, এই জন্য হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করব, এখানে হচ্ছে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টের পরে এবার কিন্তু আমরা হরাইজন্টালে ক্লিক করব, হরাইজন্টাল ক্লিক করার পরে আমরা জাস্ট ওকে একটা ক্লিক করব। ঠিক আছে, ওকে ক্লিক করার পরে কিন্তু হচ্ছে আমাদের ডিজাইন
রেডি। এখন হচ্ছে আমরা জাস্ট আমাদের কন্টেন্ট গুলো মাঝে লিখে দেবো। আমরা হচ্ছে এই কালারটাকে আনলক করি। আনলক করার পরে যদি এটাকে ধরে উপরে নিয়ে আসি, সরি, এই যে উপরে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এটার ভিতরে জাস্ট লেখার পালা। তো এখানে কি আছে, টেক্সটে যাবো, টেক্সট গিয়ে হচ্ছে আমি একটা লোগো আপাতত দেখাচ্ছি এখানে। এখানে একটা এম দিয়ে দিলাম। দেন হচ্ছে এইটা ফন্ট হচ্ছে একটু জাস্ট সিম্পল বোঝার জন্য হচ্ছে তো আপনাদের যারা আছেন তাদের লোগো দিয়ে দিবেন, আপনাদের লোগো একটু বড় করব। দেন হচ্ছে এখানে একটা ইলিপস নিয়ে নেব। ইলিপস অল্টার শিফট করবো, এটাকে হচ্ছে সিলেক্ট করবো, এটাকে হচ্ছে ফন্টে নিয়ে আসবো। এর কালারটা হচ্ছে লাল। এটা হচ্ছে লাল হবে। এর কালারটা হচ্ছে সাদা। আচ্ছা, এই জন্য মোটামুটি আমাদের লোগো। দেন এখানে টেক্সট থাকবে। টেক্সট থাকার পরে এখানে হচ্ছে সেম, এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে যে নাম, টেক্সট চলে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে আমি লিখবো আমার নাম, মুজাহিদুল ইসলাম। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে এই নামটা কিন্তু হচ্ছে আচ্ছা, আমাদের উপরের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনে কিন্তু হচ্ছে নামটা লেখা সব বড় হাতের। তো আমরা হচ্ছে এখানে ছোট হাত বড় হাত আছে, এই জন্য হচ্ছে সমস্যা নেই, এক ক্লিকে আমরা করতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা টাইপে যাব, টাইপে যাওয়ার পর হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এটা হচ্ছে আপনি ছোট বড় করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এটাকে ছোট বড় করে নিতে হবে। দেন হচ্ছে পাশের যে ইসলাম লেখা আছে এটা কিন্তু লাইট কালার আছে, লাইট একটা ফন্ট। এখান থেকে হচ্ছে আমরা লাইট একটা ফন্ট আপাতত দিয়ে দিচ্ছি, এরকম লাইট ফন্ট দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে দিতে পারি আমরা আবার টেক্সটে যাব, টাইপ দিলে এখানে দেবো GRAPHIC গ্রাফিক, গ্রাফিক ডিজাইনার, SIGNER, গ্রাফিক ডিজাইনার, এটা লিখলাম। এটা অবশ্যই একটু ছোট করে দিব, গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে একটা শেপ নিয়ে নিয়েছি, এখান থেকে রেক্টেঙ্গেল যাব, এখান থেকে ছোট একটা রেক্টেঙ্গেল হচ্ছে আমরা নিয়ে নিলাম, বাস এ হয়ে গেছে। এটাকে কালারটা আমরা সাদা করে দিচ্ছি। দেন হচ্ছে এই টেক্সটের কালারটাও সাদা করে দিলাম, এটাও হচ্ছে সাদা করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে যেটা কাজটা করবো আমরা হচ্ছে এগুলো পাশ সবগুলো কিন্তু অ্যালাইন ঠিক নেই, আমি হচ্ছে সবগুলো টিপ ধরে ধরে সিলেক্ট করবো। আমরা যেটার অনুযায়ী আমরা অ্যালাইন করছি, যেটা সাইজ অনুযায়ী সেটাকে হচ্ছে সবগুলো সিলেক্ট করার পরে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবো, তাহলে সেটা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে আমরা এখান থেকে আমরা অ্যালাইন টু সিলেকশন ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা যদি হচ্ছে জাস্ট হরাইজন্টাল করতে জাস্ট একটা ক্লিক করলে সবগুলো কিন্তু হরাইজন্টাল অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি হরাইজন্টাল অ্যালাইন করলাম। করার পরে হচ্ছে আমরা এই যে আইকন গুলো আছে আইকন গুলো নিয়ে আসবো, অথবা আপনার এই আইকন গুলো গুগল থেকেও নিয়ে নেবেন। তো আমার কাছে আইকন গুলো আছে, আমাদের স্যার দিয়েছিল আমাদেরকে, সমস্যা নেই, আমরা চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য স্যারের অনুমতি নিয়ে। আর সেখান থেকে আমাদের কি কি আইকন প্রয়োজন হবে, এখানে হচ্ছে আহ ফোন কল, তারপর হচ্ছে জিমেইল, আর একটা হচ্ছে অ্যাড্রেস। আর সেখান থেকে হচ্ছে ফোন কল, এই হচ্ছে জিমেইল, আর হচ্ছে অ্যাড্রেসের জায়গা হচ্ছে আমি লোকেশনটাই নিলাম। এটা নেওয়ার পরে হচ্ছে এটা ধরে আমরা হচ্ছে আমাদের আটবারে নিয়ে আসবো, হবে এভাবে নিয়ে আসা যায়। এটা অনেকভাবে করা যায়, মোট এভাবে করা একটু ইজি আমার কাছে, তাই এভাবে করছি। দেন হচ্ছে আমরা এগুলোকে অল্টার শিফট ধরে একটু ছোট করে নিব, ছোট করে নেওয়ার পরে এগুলোকে হচ্ছে আমরা নিচে নিচে রেখে দিব, যেভাবে অ্যালাইন হবে। দেন সবগুলো সিলেক্ট করার পর দেখবো এটা কোনটা সিলেকশন আছে, অ্যালাইন টু সিলেকশন দিয়ে এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিই। আচ্ছা, এর আগে হচ্ছে একটু কাজ আছে, সেটা হচ্ছে এগুলো পাশেই থাক।
পাশে থাকার পরে আমরা কি করবো, এখানে হচ্ছে একটা উম, এগুলো হচ্ছে ধরে আমরা আরো একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, ছোট করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, ইলিপস নিব। ইলিপস নিয়ে হচ্ছে এটাকে চারপাশে এখানে ছোট করে একটা ইলিপস নিয়ে নিলাম। ইলিপসটার কালার হচ্ছে আমরা দিচ্ছি লাল। এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এখানে অ্যারেঞ্জ সেম টু ব্যাক, ব্যাক করলে এটা হচ্ছে পিছনে চলে যাবে। আর হচ্ছে আমাদের এই যে ফোনের যে আইকনটা আছে, এটার কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেবো। আচ্ছা, দেন হচ্ছে আমরা দুইটাকে সিলেক্ট করবো, এখান থেকে হচ্ছে আমরা হরাইজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল দিকে এটা হচ্ছে মিডল পর্যন্ত চলে যাবে। দিয়ে হচ্ছে আমরা একটা একটা করে টাওয়ালটা ধরে কপি করব, সবগুলোতেই করব। দেন হচ্ছে এটা কালারটা আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি, এটাকে হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যালি হচ্ছে আমরা অ্যালাইন করে নিব এবং অল্টা ধরে কপি করবো একটা পিছনে লিস্টটা। দেন হচ্ছে আমরা এটাকেও সেম ভাবে হচ্ছে জিমেইলের কালারটা সাদা করে নিব এখান থেকে। সাদা করে নেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি অ্যালাইন করে দেবো। দেন হচ্ছে আমরা এগুলোকে কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করতে পারি। কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি গ্রুপ করার পরে এগুলো হচ্ছে আমরা নিচে 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 নিয়ে আসবো। আচ্ছা, তো নিচে নিয়ে আসার পরে আমরা হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিব। করে দেওয়ার পরে হচ্ছে আমরা এগুলো একটু ছোট করে নেবো। আচ্ছা, এগুলোকে আমরা একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি ধরে এখানে যে নড়ে গেছে, কি হলো ব্যাপারটা। আচ্ছা, কন্ট্রোল জেড, ঠিক আছে, বাড়তি অংশ সমস্যা নেই। আমরা সেটাকে আবার সেন্টার অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে নিয়ে আসবো এখানে। আচ্ছা, এটা হচ্ছে আপনি একটু ধীরে সুস্থে করবেন, তাহলে হচ্ছে এইগুলো সমস্যাগুলো হবে না। এটা হচ্ছে আমার একটু প্রবলেম হয়েছে মেবি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এটা কিভাবে লিখলাম, দেন হচ্ছে আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। টাইপ টুলে ক্লিক করে এখানে হচ্ছে 0163 একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এটা কালারটা এখান থেকে হোয়াইট। এটা হচ্ছে সাইজটা আমরা অবশ্যই ফলো করব, একদম ছোট করে দেবো মোটামুটি, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। আচ্ছা, এটা হচ্ছে এই পজিশন দিলাম। দেন হচ্ছে আমরা এখানে লোকেশন, লোকেশন দিয়ে দিলাম হচ্ছে সার্ভার। আচ্ছা, নেটওয়ার্ক। আচ্ছা, সেটাই হোক। দেন হচ্ছে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। এটা হচ্ছে সিলেক্ট করে এটা কপি করলাম একটা, কপি করার পরে এখানে দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, gmail.com। আচ্ছা, এগুলো সাইজটা যদি অনেক বড় হয়ে গেছে, ফন্ট সাইজটা হচ্ছে আমরা এখান থেকে ছোট করে একটু করে নিতে পারবো আমাদের মতো করে। আচ্ছা, আমরা এগুলো 6 করে দিচ্ছি সবগুলো। 6, এটা হচ্ছে আমরা 7 করে দিচ্ছি, এটা মোটামুটি ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের ডিজাইন। আর হচ্ছে কিউআর কোড জেনারেটর হচ্ছে আমরা যেকোনো একটা কিউআর গুগল থেকে নিয়ে আসতে পারি। আমার যেকোনো একটা পিএনজি এখানে কপি করে নিয়ে আসতে পারি। ওরে বাবা রে বাবা। আচ্ছা, দরকার নাই, জাস্ট আমরা একটা এখানে পিএনজি কপি করে নিব। দেন হচ্ছে আমার যে লোগো ছিল, এই লোগোটাকে আমরা হচ্ছে অল্টার ধরে কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখানে আমাদের যে টেক্সট গুলো আছে, যেমন হচ্ছে ব্র্যান্ড নেম থাকে এখানে, BRAND, ব্র্যান্ড, ব্র্যান্ড নেম। এটাকে অবশ্যই হচ্ছে আমরা বড় হাত করে দেবো। কিভাবে, টাইপ থেকে হচ্ছে কেস, কেস থেকে আপার কেস, সেটা একটু বড় করে দিলাম। ব্র্যান্ড নেম থাকে, এখানে হচ্ছে ট্যাগ থাকে, নিচে হচ্ছে আপনার একটা এখানে কিউআর কোড দিয়ে দিবেন। এটা হচ্ছে গুগল করলে আপনারা বুঝতে পারবেন। বাস, আমাদের হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন শেষ। এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।